আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর মাধ্যমে এখন আপনাদের আমি আমার যে কবিতরের ঘরটা আছে সেই ঘরটা আপনাদের পুরোপূর্ণ ভালোভাবে দেখাবো। আর কেমন করে আমি আর কি ঝাঁকাগুনা বাঁধছি সেই বান্দার পরিবেশটা আপনাদের দেখাবো, যাতে আপনারাও সুন্দরভাবে কবিতর পালন করতে পারেন। তো চলুন আমরা এখন দেখি পরিবেশটা কেমন। তো আপনারা এখন দেখতেছেন যে আমি আসলে ঘরের কাছে আছি। তার আগে একটি ভিডিও আপনাদের শেয়ার করব। সে ভিডিওটি হলো, আমি এই ঘরটা তুলছি মোট হলো আপনার 10 ফুট টিনের ছাপড়া আর 7 ফুট টিনের বেড়া। তো আমি মূলত ঘর তুলছিলাম হচ্ছে আপনার ছাগল পালার জন্য। তো পাশে দেখাচ্ছে আমি এই যে ছাগল পালি একই রুমেই, অর্থাৎ মাঝখানে আমি বেড়া দিয়ে সামনের তরে কবুতর পালন করি। তো আপনারা চাইলে এভাবে কবুতর পালন করতে পারবেন। তো চলুন এখন আপনাদের ঘরের পরিবেশটা দেখাই, ভিতরে আসলে কেমনভাবে কবুতরটা পালন করি। তো আপনারা বিষয়টা দেখলেই ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভিতরে এসেই আপনাদের এখন দেখাবো যে আসলে যে ঝাঁকাগুলো বান্দা অর্থাৎ ঝুড়িগুলো যে বান্দা আছে কেমন করে বান্দা আছে আপনার। আপনারা দেখতেছেন এই যে উপরে, অর্থাৎ এরকম আপনারা ডাব দিবেন, ওখান থেকে টানা দিয়ে তারপরে আস্তে আস্তে আপনার এভাবে টানা আসবে বরাবর, এইভাবে চলে আসবে বরাবর একে একে লাইন ভাবে আপনি নিচ পর্যন্ত বাইন্দে একদম নিচে আপনি হচ্ছে কি করবেন, টানা দিয়ে দেবেন। তাহলে ঝাঁকাগুলো দেখেন খুব শক্ত মজবুত থাকবে, কবিতর খুব হালকা হয়, আমরা কিন্তু সবাই জানি। তো আপনারা যদি এভাবে লাইন মতন যদি কবিতর পালন করেন অবশ্যই আল্লাহর ভালো হবে। কারণ রাতে গরম লাগে, পোকা হয়, আর আপনার ঝাঁকাতে যদি আপনি কবিতর পালন করেন তাহলে দেখাচ্ছে আপনার কবিতাগুলো আরামে থাকতে পারে, সুন্দর থাকতে পারে।